হাই ফ্রেন্ড, টক ইউর মাইন্ড চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা সমস্যা নিয়ে আমি আলোচনা করব। আপনার প্লিজ ভিডিওটা মন মন দিয়ে দেখবেন। আলোচনা হচ্ছে যে আমাদের যখন অ্যাংজাইটি বা ওসিডি থাকে, সেক্ষেত্রে আমাদের শরীরে কোনো সমস্যা অলরেডি আছে। হ্যাঁ, শরীরে একটা সমস্যা অলরেডি আছে, সেটা আমরা জানি, কিন্তু তার সত্ত্বেও যখন আমাদের অ্যাংজাইটি বা ওসিডি হয়, তখন আমরা বিষয়গুলোকে কিভাবে দেখব। হুম এই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, একটু ভালো লাগে ভিডিও করতে, এবং অ্যাকচুয়ালি যাদের এই সমস্যাগুলো আছে তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে, সেই মানুষগুলো বিষয়টাকে বুঝতে পারে, বুঝলে একটু ভালো হয়। যে না, আমার কথা শুনে সেই মানুষগুলো কাছাকাছি কোনো ডক্টরকে দেখাচ্ছে, হসপিটালে দেখাচ্ছে, তারা ঠিক হচ্ছে, বা আমার কথা শুনে তারা বুঝতে পারছে, আমার একটু ভালো লাগে। এই এছাড়া আর কিছু না। চলুন বিষয়টা আলোচনা করা যাক। আমার যখন অ্যাংজাইটি সমস্যা আছে বা অ্যাংজাইটি সমস্যা আমার হয়েছে, তার আগে আমার একটা সমস্যা ছিল। আমার হতে পারে আমার ব্লাড ক্যান্সার, হতে পারে আমার হার্টের একটা সমস্যা, হতে পারে আমার একটা কিডনির সমস্যা ছিল। আমি ডক্টর দেখিয়েছি, ডক্টর দেখানোর পর ডক্টর আমাকে বলল যে আপনার এই সমস্যাটা, আপনি মেডিসিন খান, মেডিসিন খেলে এটা নিয়ন্ত্রণে চলে আসবে, এবং আপনি আপনার ভবিষ্যতে এই সমস্যাটা আহামরি কিছু হবে না, এটা আপনার এইভাবে থাকবে, মেডিসিন খেয়ে যেতে হবে। আপনি এরকম একটা কথা বললো। তা আপনি বিষয়টাকে ভালো করে জানার পরে আপনি চিন্তা করলেন যে ডক্টর যে কথাটা বললো, এটা কি আমার ঠিক বললো? আমাকে মন সান্ত্বনা দেওয়ার জন্য বলেনি তো? বা আমার এই সমস্যাটা সত্যি অনেক একটা বিশাল একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেনি তো? এরকম আপনাদের মধ্যে একটা সমস্যা হয়, একটা কথা মনে পড়ে, এবং আপনার 1% সমস্যাটাকে আপনারা 100% করে তোলেন। এখন এই করতে করতে আপনাদের কিন্তু গুগল সার্চ করেন, ওর কাছ থেকে জিজ্ঞাসা করেন যে এরকম আমার সমস্যা, এটা থেকে কি এটা হতে পারে? এই আমার সমস্যা চলছে, ডক্টর বলেছে সমস্যাটা কিছু না, তারপরে আমার মনে হচ্ছে সমস্যার বড় একটা কিছু। আপনারা এইটা নিয়ে অনেক মানুষের সঙ্গে আপনারা আলোচনা করেন, যারা এই সম্বন্ধে কোনো নলেজ নেই, জ্ঞান নেই, তাদের সঙ্গে আপনারা আলোচনা করেন, তারা আপনাদেরকে ভয় দেখায়। অ্যাকচুয়ালি আমাদের যখন এই সমস্যাগুলো হয়, তখন কিন্তু এই মানুষগুলো ভয় দেখায়। তাহলে কি হলো, আমাদের যে ওসিডি আছে, আমাদের যে অ্যাংজাইটি আছে, তার পরিমাণটা বেড়ে যায়, এবং আমরা এই করতে করতে আমরা ওসিডি বা অ্যাংজাইটির মধ্যে পড়ি। তাহলে ডক্টর, আমি যে ডক্টরকে দেখাচ্ছি আমার শরীরের সমস্যার জন্য, আমার হার্টের সমস্যার জন্য, আমার কিডনির সমস্যার জন্য, আমার ব্লাড ক্যান্সারের সমস্যার জন্য আমি ডক্টরকে দেখাচ্ছি, তো ডক্টর তো ভালো মতো জানে, ভালো মতো রিপোর্ট করেছে, সব কিছু করেছে। সে বললো যে আপনি এটা তো সিম্পল, বা এটা আপনার একটা সমস্যা, এটা আপনি মেডিসিন খান, আস্তে আস্তে নিয়ন্ত্রণ হবে, এটা আপনি মেডিসিন খেয়ে যেতে হবে। এত বলার পরেও আপনি যদি এটাকে এইভাবে দেখেন, তাহলে তো বিষয়টা সমস্যা। এবং এর সঙ্গে আপনি কি করছেন, আপনি এর সঙ্গে ওসিডি একটা ভালো একটা গুড সম্পর্ক তার সঙ্গে আর তৈরি করে দিচ্ছেন। এক্ষেত্রে দেখা গেল যে কিছু 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 মানুষ আছে, তারা মনে করে যে আমি এই ওসিডির জন্য একটা সমস্যার মধ্যে পড়ে আছি, অ্যাংজাইটির জন্য একটা সমস্যার মধ্যে পড়ে আছি, আমি মনে হয় এই সমস্যা থেকে আর ঠিক হতে পারবো না, আমি আগের মতো জীবনযাপন করতে পারবো না, আমার এই যে জীবন এখানেই শেষ, আমি আর অন্য মানুষের মধ্যে ঠিক হতে পারবো, অন্য মানুষের মধ্যে চলতে পারবো না। আপনারা প্লিজ এই বিষয়গুলো এইভাবে ভাববেন না। আমরা যে মানুষ, আমাদের প্রতিটা মানুষ, যে প্রত্যেককে ব্লাড টেস্ট বা অন্যান্য যে অর্গান টেস্ট করা হয়, তার কোনো না কোনো সমস্যা প্রতিটা মানুষের মধ্যে থাকবে। আমার মধ্যে থাকতে পারে, আপনার মধ্যে থাকতে পারে, অন্য অন্য মানুষের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা বিষয়টাকে ওইভাবে দেখছি না। বা আপনাদের মতো আজকে আমি অ্যাংজাইটিতে ছিলাম 6 বছর, 5 বছর ছিলাম, আমার বিষয়টা আলাদা। কিন্তু অ্যাকচুয়ালি যারা অ্যাংজাইটির মধ্যে ছিল না, অ্যাংজাইটি সম্বন্ধে জানেন না, তাদের মধ্যে টেস্ট করলে এরকম সমস্যা হতে পারে, থাকতে পারে, কিন্তু তারা আপনাদের মতো এইভাবে বিষয়গুলো নিয়ে ভাবে না। আপনারা ভাবেন কারণ আপনার অ্যাংজাইটি সমস্যা আছে, আপনার ওসিডি সমস্যা আছে, আপনার 1% সমস্যাটাকে আপনার ব্রেন চিন্তা করে করে সেটা 100% করে নেয়। এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? এছাড়া তো অন্য কোনো সমস্যা নেই। তাহলে আপনার বিষয়টাকে বুঝুন যে আমাকে ডক্টর দেখাচ্ছি, আমি কাউন্সিলিং নিচ্ছি, আমার যে শরীরের জন্য যে ডক্টরকে দেখাচ্ছি আমি তার কথা বলছি, প্লাস কাউন্সিলিং নিচ্ছি বা অন্য কোনো ডক্টরকে আমি দেখাচ্ছি আমার চিন্তা ভাবনা সমস্যার জন্য, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সেই মানুষ তো বলছে আপনার যে আপনার সমস্যাগুলো ঠিক হয়ে যাবে, আপনি একটু নিজেকে একটু বোঝান, নিজেকে একটু বিশ্বাস করুন, দেখবেন আস্তে 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 ঠিক হয়ে যাবেন। এই সমস্যাটা আহামরি কিছু না, আপনি যেভাবে ভাবছেন, এবং আস্তে আস্তে দেখবেন আর এর লেভেলটা ঠিক হয়ে যাবে। এগুলো করুন, আর এই অযথা এই বিষয়গুলো নিয়ে আপনারা ক্যালকুলেশন করবেন না, গুগল ইউটিউবে সার্চ করবেন না, দেখবেন আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, বেটার লাইফ। আবারও রিকোয়েস্ট করছি, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি যান। যদি আপনাদের কোনো আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনারা আপনাদের সরকারি হসপিটাল কাছাকাছি আছে, সেখানে যাবেন, খুব ভালো ট্রিটমেন্ট পাবেন, এবং আপনারা দেখালে ঠিক হয়ে যাবে, কাছাকাছি কাউন্সিলিং নিন, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবং প্লিজ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই জন্যে, কারণ এই যে অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন বা ওসিডি বলুন, এই সমস্যার মধ্যে অনেক মানুষ আছে যারা এই বিষয়টাকে এখনো বোঝে না,
বা এই সম্বন্ধে জানে না, তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে এবং তারা বিষয়গুলো বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমাদের সমস্যাটা কী হয়েছে। হ্যাঁ, তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো একটু শেয়ার করবেন যাতে সেই সব মানুষের কাছে যায়। ওসিডি থাকাকালীন আমাদের যে শরীরে যদি রোগ থাকে এবং আমাদের অন্য কোনো শরীরে সমস্যা হতে পারে, ওসিডি হতে পারে, আপনার অ্যাংজাইটি হতে পারে, বা আমাদের শরীরে একটা সত্যি রোগ আছে তার সাথেও আমার ওসিডি বা অ্যাংজাইটি হতে পারে, তাহলে কী করবো? কারণ সবাই বলে যে সব অ্যাংজাইটি কিন্তু যদি শরীরে সত্যি একটা সমস্যা থাকে, রিপোর্ট ধরা পড়ছে, ডাক্তার বলছে যে সমস্যা আছে, ঠিক আছে, তারপরও কেন মন আমাদের শান্ত হচ্ছে না? এটা অনেকে আমাকে প্রশ্ন করে, কেন বারবার মনে হচ্ছে এটা কি বড় কোনো কিছু হয়ে যাবে? আজ আমি কথা বলবো রিয়েল ফিজিক্যাল প্রবলেম অ্যান্ড ওসিডি। এই রিয়েল ফিজিক্যাল প্রবলেম এবং ওসিডি একসাথে হলে কি কি হয় আমাদের? এই রিয়েল ফিজিক্যাল প্রবলেম অ্যান্ড ওসিডি যদি আমাদের একসঙ্গে হয়, তাহলে আমাদের মধ্যে একটা বড় ভুল ধারণা তৈরি হয়। অনেকে ভাবে যদি শরীরে সত্যি সমস্যা থাকে তাহলে এটা ওসিডি না ভুল, অনেকে এটা ভাবে। ওসিডি, আপনারা এটা ভালো বুঝবেন যে ওসিডি শুধুমাত্র মিথ্যা জিনিস নিয়ে কাজ করে, বিষয়টা কিন্তু সেটা না। ওসিডি আমাদের সত্যিকারের বিষয় নিয়েও আমাদের কাজ করে। যেমন আপনি 10 গুণ এটাকে আরও বাড়িয়ে দেয়, 10 গুণ এটাকে আরও বাড়িয়ে দেয়, বড় করে তোলে। উদাহরণ যেমন আপনি ধরুন, আপনার একটা পেটে গ্যাসের সমস্যা আছে, আপনার দীর্ঘদিনের একটা গ্যাসের সমস্যা, আপনি ডক্টরকে দেখিয়েছেন, অনেকবার অনেক ডক্টরকে আপনি দেখিয়েছেন, ডক্টর বলেছে যে এটা আপনি মেডিসিন খান, এটা নিয়ন্ত্রণ চলে আসবে, কিন্তু আপনার মাথায় চলছে এই গ্যাস থেকে আমার ক্যান্সার হয়ে যাবে না তো? যদি রিপোর্টে কোনো ভুল আসে, আরও যদি টেস্ট করতে হয় তাহলে আরও টেস্ট করব, এটাই হচ্ছে ওসিডি। বা আপনি ডক্টরকে বারবার একই কথা বলছেন যে আমার গ্যাস থেকে আমার বড় কোনো রোগ হবে না তো, আমার ক্যান্সার হয়ে যাবে না তো, এই যে বিষয়গুলো, এটা হচ্ছে ওসিডি। ওসিডি আসল শরীরের সমস্যার নির্দিষ্ট উপসর্গ, মেডিকেল ব্যথা আছে, চিকিৎসা চলছে, ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ওসিডি কি করে? ওসিডি এটাই করে যে বারবার গুগল সার্চ করছেন আপনি, বারবার অন্য মানুষকে আপনি জিজ্ঞাসা করছেন, এটা হচ্ছে ওসিডির কাজ। একটা প্রশ্ন বারবার ডক্টরকে বারবার বলা, শরীরকে বারবার চেক করা। হ্যাঁ, রোগ একবার কষ্ট দেয়, রোগ কিন্তু আপনার একবারই কষ্ট দিচ্ছে। আপনার পেটে গ্যাস হচ্ছে, বা আপনার ক্যান্সার হয়ে গেছে, বা আপনার ব্লাড ক্যান্সার হয়ে গেছে, বা আপনার হার্টের সমস্যা, যে কোনো হতে পারে, এভরিথিং সমস্যা কিন্তু আপনার একবারই কষ্ট দিচ্ছে। বাট আপনার ওসিডি এটা প্রতিদিন কষ্ট দেয়। আপনি ধরে নিন যে 1% সমস্যা, 1% খারাপ বা 1% সমস্যা আপনার মধ্যে আছে, সেই 1% সমস্যাটাকে আপনার ব্রেন কী করছে, এটাকে 100%, 90% করে দিচ্ছে, করে দিয়ে আপনাকে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সেটাকে 100% করছে। এটা হচ্ছে ওসিডির কাজ। তাহলে এর থেকে বার হতে গেলে আমাদের কী করতে হবে? বেসিক্যালি আমরা একটা জিনিস ভালো করে বুঝবো যে আমাদের যে ওসিডি আছে, আমাদের যে অ্যাংজাইটি আছে, আমাদের ডক্টরকে আমি দেখিয়েছি, ডক্টর বলেছে যে না, আপনার একটা গ্যাসের সমস্যা আছে, বা আপনার একটা শরীরে একটা সমস্যা আছে, সেটাকে আমরা ডক্টরের কথা আমরা অ্যাকসেপ্ট করে নেব। এবং মেডিসিন ডক্টর যদি দেয় অন্য কোনো সমস্যার কারণে, সেটা আমরা খাবো, ডক্টর যেভাবে আমাকে চলতে বলছে সেভাবে চলবো। এবং তার সাথে সাথে আমাদের যদি অ্যাংজাইটি থাকে, আমাদের যদি ওসিডি থাকে, তাহলে তার জন্য আমরা তো ট্রিটমেন্ট নিচ্ছি, তাহলে আমরা দুটো জিনিসের উপর ট্রিটমেন্ট করছি, তাহলে আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এটা নিয়ে আমি কেন অতিরিক্ত ওভার রিয়াক্ট করব? আমি কেন বারবার গুগলে সার্চ করব? আমি কেন বারবার ডক্টরের কাছে একই কথা বারবার কেন বলবো? এগুলো তো আপনি ওসিডিকে আরও শক্তিশালী করছেন, তাই না? তাহলে এই ওসিডিকে শক্তিশালী কেন করবেন? আপনার তো আমি শুনেছি আপনার একটা ব্লাড ক্যান্সার আছে, আপনার একটা হার্টের সমস্যা আছে, আপনার কিডনি সমস্যা আছে, ডক্টর বলেছে এটা আহামরি কিছু না, আপনি আস্তে আস্তে মেডিসিন খান, এটা ঠিক হয়ে যাবে, বা এটা একটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনি সেটা কি করছেন? আপনার মধ্যে সেটা ছিল, দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা ছিল আপনার মধ্যে, এখন ওসিডি অ্যাংজাইটি এরকম একটা সমস্যা তৈরি হয়ে গেছে, কারণ আপনি দীর্ঘদিন ওটাকে আপনি প্র্যাকটিস করেছেন, দীর্ঘদিন ওটাকে গুগল সার্চ করেছেন, ওটার উপরে আপনি ভয় পেয়ে গেছেন, এটা স্বাভাবিক একটা বিষয়। এখন আপনি কি করছেন? এখন আপনি ডক্টর যে আপনাকে কথাটা বলছে, আপনি তাও মনে করছেন যে সত্যি কি আমার ডক্টর যেটা বলছে সেটা ঠিক, আমি কি সত্যি আগের মতো লাইফ লিড করতে পারবো, আমি কি সত্যি আমি কাউন্সিলিং নিয়ে ঠিক হব? আপনার মধ্যে যখন এই প্রশ্নগুলো আসছে, তখন আপনি কিন্তু আরও উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন, আরও ওসিডির মধ্যে পড়ে যাচ্ছে। এই কাজগুলো প্লিজ আপনারা করবেন না। আপনাদের শরীরে যে কোনো সমস্যা থাকতে পারে, প্রতিটা মানুষের মধ্যে সমস্যা আছে। একটা মানুষ যদি প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, ব্লাড টেস্ট সব কিছু যদি করে, এভরিথিং, তাহলে তার মধ্যে কিছু অল্প কিছু সমস্যা হলে থাকবে। তাহলে প্রতিটা মানুষের মধ্যে সমস্যা আছে।
এখন আমি যদি ওই সমস্যাটাকে 1% সমস্যাটাকে আমি যদি 100% করি, তাহলে কি হতে পারে? আমি যদি 100% করি তাহলে আমার উদ্বেগ, আমার উত্তেজিত সৃষ্টি হবে, এবং উত্তেজিত সৃষ্টি হলে আমি প্যানিক সিচুয়েশন পড়বো, আমার প্যানিক হয়ে যাবে। তাহলে আমার এর থেকে বাড়াতে গেলে আমাকে ডক্টর যে ওষুধগুলো দিয়েছে আমার শরীরের সমস্যার জন্য সেগুলো আমি খাবো। আমার মেন্টালি যে সমস্যার জন্য, আমার ওসিডি অ্যাংজাইটির জন্য আমি কাউন্সেলিং নিচ্ছি বা ডক্টরকে দেখাচ্ছি, সেটা যেভাবে চলতে বলছে আমি সেভাবে চলবো, আমি ঠিক হয়ে যাব। আপনি বিষয়গুলোকে লাইটলি দেখুন, আপনি বিষয়গুলোকে অনেক বড়োভাবে দেখছেন, অনেক বড়োভাবে দেখবেন, তাহলে আপনার ওই সমস্যাটাও সমাধান হবে না, আপনার এই সমস্যাটাও সমাধান হবে না। আপনি দুটো সমস্যা নিয়ে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। যেদিন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, আমি আপনাকে বলছি আপনার সমস্যাটা অনেকটাই কমে যাবে। এমনকি আপনি যেদিন অ্যাকসেপ্ট করতে পারবেন সেদিন আপনার 50% সমস্যা কমে যাবে। আপনার যদি 100% সমস্যা থেকে থাকে, আপনি অ্যাকসেপ্ট করুন যে আমার একটা ব্লাড ক্যান্সার আছে, ডক্টর বলেছে যে আমার এটা মেডিসিন খেলে আস্তে আস্তে নিয়ন্ত্রণে চলে আসবে, এটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম, এটাকে আমি মেনে নিয়েছি। তখনই দেখবেন আপনার 50% সমস্যা কমে যাবে। ওসিডি অ্যাংজাইটি আমাদের জীবনটাকে ভাঙার জন্য আসে না, আমাদেরকে ভেঙে ফেলার জন্য আসে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওসিডি অ্যাংজাইটি আসে শুধুমাত্র আমাদেরকে নতুনভাবে তৈরি করার জন্য, আমাদেরকে মানুষের সঙ্গে, আমরা যে আগে কমিউনিকেশন করতে পারতাম না, মানুষের সঙ্গে কথা বলতে পারতাম না, একটা ভয় কাজ করতো, বা আমি পারবো এরকম একটা মনের মধ্যে হতো। যখন আমরা অ্যাংজাইটি ওসিডিতে পড়িনি, তখন কি হতো, তখন আমরা এই ভয়গুলো পেতাম। আপনি মনে করে দেখুন, এখানে আমরা অ্যাংজাইটি ছিলেন, তখন আপনার মধ্যে এই ভয়গুলো ছিল। বাট অ্যাংজাইটিতে পড়ার পরে আপনার না, দেখবেন যখন অ্যাংজাইটি থেকে রিকভারি করবেন, এই ভয়গুলো তখন আপনার কাজ করবে না। আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আমি বলছি, আমি যখন অ্যাংজাইটিতে ছিলাম না, তখন একটা সেলফি তুলতে গেলে আমার নিজের মধ্যে একটা খারাপ লাগতো, তখন মানুষের সঙ্গে কথা বলতে গেলে আমার একটা খারাপ বোধ করতাম, বা এত ভালো করে কথা বলা, যতটুকু ভালো বলছি, বাট এতটুকু ভালো করে তখন কথা বলতে পারতাম না। বাট অ্যাংজাইটি এসছে, আমি এখন অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু, অল্প হলে অনেক কিছু বুঝি। বিষয়গুলোকে এখন আমার মানে কি বলবো, আপনার নেওয়ার মতো ক্ষমতা হয়ে গেছে, বিষয়গুলো বোঝার মতো ক্ষমতা আগের থেকে অনেক হয়ে গেছে, অল্প হলে অনেক। ঠিক আছে, তাহলে অ্যাংজাইটি আপনার এসছে, আপনি দেখবেন সামনে আপনার ভালো দিন আসবে। আপনি এই আশা, এই মানে ভরসা নিয়ে আপনি থাকুন, 100% আপনি ঠিক হবেন। অ্যাংজাইটি, ওসিডি বা শরীরের যে সমস্যা আছে, আপনার ডক্টর তো বলছে বারবারই যে এটা তো আপনার সমস্যা না। বিশেষ করে আমি আপনার জন্যই বলছি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন, আপনার জন্য করলাম আজকে ভিডিওটা। ঠিক আছে, আপনি ডক্টরের মেডিসিন দিয়েছে সেটা খান, আপনি আমার কাছ থেকে যেটা করছেন সেটা করুন, ঠিক হয়ে যাবেন। চলুন, এবং আপনাদের যদি কোনো রকম এরকম সমস্যা থাকে তাহলে প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে কী হয় যে আমি একটু বুঝতে পারি যে না, আপনারা আমাকে আমার ভিডিওগুলো দেখেন এবং আমাকে আপনারা সাপোর্ট করেন। নেক্সট ডে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী অন্য কোনো ভিডিও তৈরি করব। প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কষ্ট করে, ঠিক আছে? আমি নেক্সট অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। চলুন, আপনারা সকলে ভালো থাকবেন, টাটা।